হাই ফ্রেন্ডস, এই যে এটা দীঘার ৩য় নম্বর দিন, মানে যেদিন আমাদের ফিরে আসার দিন। সেই দিন সকালবেলা ভোরবেলায় চলে গেছি সূর্য ওঠা দেখতে। সেদিন তো দেখলেন যে সূর্য উঠে গেছিলো। দ্বিতীয় দিন যেদিন বেরিয়েছিলাম সূর্য উঠে গেছিলো, সেই জন্য তৃতীয় দিন খুব ভোর ভোর চলে গেছিলাম সূর্য ওঠা দেখতে। আর এই যে দেখুন, অত ভোরবেলায় ঘোড়াটাকে নামিয়েছে, দিয়ে গা ধুয়ে দিচ্ছে, গাটা পরিষ্কার করে দিচ্ছে। এই যে দেখুন সূর্য উঠেছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম, সূর্য উঠছেই না। দিয়ে লাল মতো হয়েছিল, দিয়ে একজন বললো যে সূর্য উঠে গেছে, দেখবে ফট করে উঠে যাবে। তাই হলো, একদম সেই সমুদ্রগর্ভ থেকে সূর্য ওঠা যেরকম সেরকম দেখতে পাইনি, কিন্তু সূর্যটা বেশ লাল রঙের উঠেছে, ভালো লাগছিল দেখতেও, খুব সুন্দর লাগছিল। ওখানে অনেকক্ষণই ছিলাম সকালবেলাটা, ভালোই লোক হয়েছিল দেখুন, প্রচুর ভিড়। আমার বোন ফোনে ব্যস্ত। এই যে প্রচুর ভিড়ও হয়েছিল ভোরবেলায় সূর্য ওঠাটা দেখতে। দেখুন সূর্য ওঠাটা দারুণ লাগছে দেখতে, সত্যি। একটু ভোরবেলা উঠতে কষ্ট হয়, কিন্তু গেলে খুব দারুণ লাগে। তারপরে এসে আমরা আবার রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি ঘুরতে। মোহনা যাব, সাইট সিনগুলো তো সব দেখা হয়নি, সেগুলো দেখব। একটা গাড়ি ঠিক করা হয়েছে, লাগেজ টাগেজগুলো গুছিয়ে রেখেছি, কারণ সেদিনকে আমরা এই রুমটা ছেড়ে দিয়েছি। আমাদের আর একটা রুম নেওয়া হয়েছিল, সেই রুমে চলে গেছিলাম, সিঙ্গেল রুমটায় চলে গিয়েছিলাম। এই যে সেদিনকে ব্রেকফাস্ট হচ্ছে, সেই ছেঁড়া পরোটা হয় না, ছেঁড়া পরোটা আর ঘুগনি দিয়ে। এই যে মোহনা চলে এসেছি আমরা গাড়ি করে, ব্রেকফাস্ট করে। কত মাছ দেখুন, মোহনা মানেই তো মাছ, মাছের বাজার। একটু বেলা হয়ে গেছিলো, তাই অনেক মাছ বেরিয়ে গেছে, অনেক মাছ ছিল না। কি বড় বড় মাছ, এই মাছগুলো দেখেই আমার লাগছে, বাপরে। ইলিশ মাছও ছিল বড় বড়। আমার বরের ভেটকি মাছ নিয়ে আসার ইচ্ছা ছিল, কিন্তু ভেটকি মাছ আর পেলাম না। চিংড়িগুলো দেখুন, কি বড় বড় চিংড়ি, কত কম দাম বলছিল, 200 টাকা কেজি বলছিল চিংড়ি। এগুলো কি চিংড়ি ঠিক জানি না, খাইনি কোনো দিন। তো প্রচুর, আর মানে মোহনা ঢোকার আগে খুব গন্ধ ছিল, কিন্তু বাজারে যখন ঢুকে গেলাম মাছের ইয়েতে, তখন গন্ধ নেই। এটা কি মাছ বললে, একটা টাইগার কি, বেশ নামটাও ভুলে গেছি। প্রচুর রকমের শুটকি মাছ ছিল। এই যে মোহনার একটা সাইড এটা, আর এদিকটা সমুদ্রটা। শুটকি মাছেও কিন্তু অত গন্ধ নেই। এই জলটাও খুব পরিষ্কার, ট্রলার চলছে, এখানে কিছু দোকান বসে আছে। এখানে কয়েকটা শাখা কিনেছি আমি, এখন জানি না ভালো হবে কি না। বেশিরভাগ মানুষই তো বলছে ভালো হয় না, ভেতরে জোড়া লাগানো থাকে, এখন জানি না। এই যে আমার বোন গোপাল নিয়ে গেছিলো, দিয়ে বোন বললো চল সমুদ্রে একটু চান করিয়ে দিই, দিয়ে গোপালকেও একটু চান করিয়ে দিলাম। সমুদ্রে রেখেছিলাম, একটু চান করিয়ে দিলাম। খুব সুন্দর লাগছে গোপালকে চান করানোটা। এই যে দিয়ে ও মুছিয়ে টুচিয়ে দিয়ে ভালো করে আবার রেখে দিল। মোহনাটা ভালোই ঘুরলাম, মোহনা থেকে বেরিয়ে পড়েছি। এবার বোধহয় শঙ্করপুর যাব, ব্রিজের ওপর দিয়ে। এই যে চলে এসেছি শঙ্করপুর। এখানে সমুদ্রের প্রচুর ঢেউ। দীঘাতে তো অত ঢেউ নেই, এখানে যা ঢেউ দিচ্ছে দারুণ লাগছে দেখতে। সেই ঢেউর সামনে কয়েকটা ছবিও তুলে নিলাম। মেয়ে যাচ্ছে, খুব রোদ উঠেছিল সেদিনকে, বাপরে গরমও লাগছিল খুব। দিয়ে এই যে যাচ্ছি শঙ্করপুরে। এখানেও ভালোই লোক ছিল, ওই দিকটা দিয়ে বোধহয় সবাই চান টান করে, ওই আর এই দিকটা তো চান করে না। এইদিকে এসে জলটা ধাক্কা লাগছে, দারুণ ঢেউটা উঠছে, খুব সুন্দর ঢেউটা লাগছিল দেখতে। অনেকক্ষণ ছিলাম এখানেও, অনেকক্ষণ ছিলাম। এই দেখুন আরও বড় বড় ঢেউ উঠছিল। এখানে খানিক ছবি টবি তুলেছি। এরপরে চলে এসেছি আর একটা মন্দির। এটা কিসের মন্দির বললো, রাধা গোবিন্দর মন্দির না কিসের মন্দির বললো। তো এই মন্দিরটার ভেতরে ছবি তোলা নিষেধ, সেই জন্য বেশি ছবি তুলতে পারিনি। ঢুকতে যেটুকু পেরেছি সেটুকু তুলেছি। ভেতরটা খুব সুন্দর, মন্দিরের ভেতরটা খুব সুন্দর। তো ওখানে আর ছবি তুলতে দেয়নি, সেই জন্য ওখানে ভিডিও করা হয়নি। মন্দিরটাও খুব সুন্দর, এই দেখুন মন্দিরটা খুব সুন্দর। মন্দিরটা আমরা প্রণাম টনাম করে বেরিয়ে এলাম। তারপরে চলে এসেছি, এটা তালসারি, পুরো উড়িষ্যা বর্ডার তালসারি।
লাল কাঁকড়া দেখবো বলে এলাম, তো লাল কাঁকড়া একটাও দেখতে পাইনি দুর্ভাগ্যবশত। এই যে দেখুন ফুটো 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 হয়ে আছে, এইগুলো থেকেই মানে গর্ত করে করে ওরা ঢুকে যায়, বেরোয় আর ঢুকে যায়। তো লাল কাঁকড়া একটাও দেখতে পাইনি। অনেক ঝিনুক পেয়েছি, ঝিনুক কুড়িয়েছি, মেয়েও কুড়িয়েছে, আমিও কুড়িয়েছি। নৌকা করে বলছিল যে চলো মোহনা যাবে, মোহনা যাবে। মোহনা থেকে তো এই ঘুরে এলাম। এটা তারপরে দীঘার বিচে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এটা আর একবার বিচে চলে এসেছিলাম ঘুরতে। ঘুরে টুরে সন্ধেবেলা এবার আমরা ছেড়ে দিচ্ছি রুম, হোটেল ছেড়ে দিচ্ছি। এবার আমরা সব বাড়ি যাবার পালা। সারা দিনটা ঘুরেছি, ঘুরে আবার দুপুরে সমুদ্রে চানও করেছি, করে খেয়ে টেয়ে এই আবার খেয়ে টেয়ে আবার বিচে গেছি, ঘুরেছি, ঘুরে টুরে এসে রেডি টেডি হয়ে দিয়ে এবার যাচ্ছি। ব্যাগ গোছানোই ছিল, সেই জন্য মানে ঘুরেছি খুবই। এই যে স্টেশনে চলে এসেছি, ট্রেন তখনও আসেনি। ট্রেনটা ফেরার সময় খুব লেট করেছে। কান্ডারিতে কেউ ফেরার সময় ফিরো না, যাওয়ার সময় যাও ঠিক টাইমে গেছে, রাইট টাইমে, কিন্তু ফেরার সময় কান্ডারি এত লেট করেছে আর এত স্লো যাচ্ছিল, একদম বিরক্ত লাগছিল। মনে হচ্ছে কতক্ষণে পৌঁছাবো, কতক্ষণে পৌঁছাবো। এই যে ট্রেনের মধ্যে সব বোরিং হয়ে যাচ্ছে, সব জানলা দরজা বন্ধ। খানিকক্ষণের মধ্যেই বাচ্চাগুলো সব ঘুমিয়ে গেছিলো, আর কেউ জেগে থাকতে পারেনি। আমাদের ঘুম আসেনি, আমরা তো শুধু মনে হচ্ছে কতক্ষণে নামবো, কতক্ষণে হাওড়া থেকে ট্রেন ধরবো। এই যে হাওড়ায় নেমে গেছি, এখন বসে বসে একটু খাচ্ছি। রাত 12টা বাজছে, অত রাতে আর মানে বাড়ি এসে রান্না করবে কে অত রাতে। দেখলাম চলো হাওড়া থেকে খেয়ে দে লাস্ট ট্রেন ধরে তারপরে ব্যান্ডেল এসেছিলাম। তো এই খাচ্ছিলাম রাত্রিবেলায়, সবাই পাউরুটি ভেতরে মাখন।